ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি এক্ষুনি কমে যাবে। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল, ভোরবেলার দিকে অনেকটাই ভালো বৃষ্টি হয়েছে, মানে ভারী বৃষ্টি। মা বৃষ্টিতে ভিজে ভিজে মোটামুটি অনেক কাজ কমপ্লিট করে নিয়েছে, আর এখন বলছে আমাকে ভাত বসিয়ে দিতে। যেহেতু বাইরের বৃষ্টি হচ্ছে তাই মা সমস্ত বাইরে যা কাজ আছে, যেরকম বাসন মাজা, কাপড় কাচা, চাল ডাল এসব ধুয়ে দেওয়া, এইগুলোই। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। সকালবেলা এদিকে দেখো আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গিয়েছিল। আজকে বুনু চা করেছে, তো চাই খেয়েছি। আর এখন তো বুনু কচু কাটছে, যেহেতু ওর কচু খেতে ভালো লাগে আর ওখানে কচু খেতেও পারে না, তাই কিন্তু মা ওর জন্য কচু নিয়ে এসেছে, আর সেগুলোই ও এখন কেটে দিচ্ছে, আর সেগুলো মা ধুয়ে দিবে, তারপর রান্না হবে। এখানে 2 থেকে 3 দিনের ভিডিও আছে, যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো আমি আজকে ভালো মতো ভিডিও করতে পারিনি। মানে আজকে আমার সেরকম কাজই ছিল না, আর বুনু আর মা দুজন মিলেই কিন্তু কাজগুলো করছিল। যেরকম বুনু সবজি কাটছিল আর মা বাসন মেজেছে, এই তো কাজ। আর ঘর গোছানোর কাজটা যেটা আমি করব সেটাও বুনু করে রেখেছিল, মানে রাখবে আর কি। তাই আমার খুব একটা কাজ বাজ নেই বলেই চলে। আর রান্নাঘরটা আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম, আর এদিকে মায়ের জন্য স্নানের গরম জল বসিয়ে দিয়েছি। ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজগুলো করে মা একবারে স্নান করে তারপরে কিন্তু ঘরে ঢুকবে। রান্নাঘরটা যেহেতু একদম গোছানো কমপ্লিট, শুধু বাসন রাখাগুলো এখনও হয়নি। মা বাসন মেজে নিয়ে এসেছে, একটু জলটা ঝরলে তারপর কিন্তু আমি বাসনগুলো গুছিয়ে রাখবো। আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, এত বৃষ্টি কি বলবো। আর মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। অনেকেই বলছে যে বর্ষা পড়ে গিয়েছে, বর্ষাকাল। আর বৃষ্টির মধ্যে কুকুর বেড়ালগুলো কোথায় বা যাবে, ওরাও কিন্তু বেশ মানে জুড়িসুড়ি হয়ে শুয়ে আছে। দেখো ওরা 2 ভাই, আমি এদেরকে জোগাই মাদাই বলি। তো ওরা দুজন ওখানে শুয়েছিল আমার মেশিনের ওখানে, টমিটা এখানে শুয়ে আছে। টমির হয়তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কাঁপছে, তো মায়ের শাড়িটা নিজেই কিন্তু নিয়েছে, তো ওর সাইডে রাখা ছিল, সেটার মধ্যে নিয়ে দেখো কী সুন্দর গুটিসুটি হয়ে শুয়ে পড়েছে। এদেরকে এখানে রেখেছি। আর এখন আমি যাব রান্নাঘরে গরম জলটা মাকে দিতে, যেহেতু মা শুধু বৃষ্টি যে আজকে হচ্ছে যার জন্য গরম জল দিয়ে স্নান করছে এরকমটা কিন্তু একদমই নয়। মা কিন্তু রোজ গরম জল দিয়ে স্নান করে। তো এখন বাসনগুলো এখানে গুছিয়ে রাখবো, সমস্ত কিছু থালাগুলো আর কি, তারপর বাটি গ্লাস যা যা আছে যেখানে যেটা রাখার সেখানে সেটাই রাখবো। মায়ের কাজ কিন্তু শেষই হচ্ছে না। দেখো মা এখন বাইরে এসেছে, যে আমাদের রান্না বান্না করার পর নোংরা আবর্জনাগুলো বেরোয় সেগুলোই ফেলতে এসেছে। আর বাইরে বৃষ্টি, কাদা, তারপর যেহেতু আমাদের বাড়ির সামনে রাস্তাটা কাঁচা, তো ওখানে জল জমে থাকে, তারপর কিন্তু রাস্তাটার মধ্যে বেশ কিছু কাদা থাকে। আর আমাদের উঠোনের মধ্যে দেখো কি অবস্থা, বৃষ্টির মধ্যে একদম পুরো ঘর ক্যাতক্যাতে হয়ে গেছে। আর এখানে কচু বুনু এখনও কাটছে, আর তোমরা জানো যে কচু কাটতে কতটা সময় লাগে। আর বুনু যে কচুর যে খোসাগুলো থাকে আর কি, সেগুলো ছুলে কাটছে, যার জন্য একটু সময়টা বেশি লাগছিলো। তো মা এখানে আমাকে জল দিয়ে দিল রান্নাঘরে জল রাখার জন্য, তো এখানে জল দিয়ে দিয়েছে। আর এখন আমি মাকে দিব স্নানের গরম জলটা, পুরো গরম হয়েছে। এখন মা সেই গরম জলটার সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে তারপর কিন্তু মা স্নান করবে। তো মা স্নান করে একবারে ফ্রেশ হয়ে ঘরে ঢুকবে, তারপরে মা রান্না করবে। দেখা যাক রান্নাটা কে করে, যেহেতু বৃষ্টির দিন খুব একটা কাজ বাজ নেই বাইরে। আমার মার যতটুকু কাজ ছিল বাসন মাজা, কাপড় কাচা, সেগুলো মা করে নিয়েছে। তারপর কিন্তু দেখো মা একদম পুরো ফ্রেশ হয়ে এখন চলে এসেছে ঘরে। আর আজকে আমরা খাবো পন্তা ভাত। আর পন্তা ভাতের সঙ্গে তো জানি আলু সেদ্ধ, তারপর একটু বড়া বা ডিম অমলেট হলে ভালো লাগে। তাই আমি সেগুলো কিছুই করব না, আমি ভাবলাম চলো আজ একটু অন্যরকম কিছু করা যাক। মানে পন্তা ভাতের সঙ্গে আজ খাবো সয়াবিন ভাজা। আমি খুব একটা সয়াবিন ভাজা খাই না, অনেকে এটা খেয়ে থাকে, তবে আমার ভালো লাগে। আমাদের বাড়ির কেউ পছন্দ করে না বলে আমারও খাওয়া হয় না। তো আজকে আমি একটু সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি, আর এই সয়াবিনটা একটু শক্ত শক্ত করে, খেতেও বেশ ভালো লাগে। তো এখন আমি সেটাই ভাজা করব, আর এটা দিয়েই ভাত খেয়ে নেব। দেখো আমি কিন্তু এখানে লবণ, তেল, তারপরে শুটকি মাছ, তারপর একটু পার্শ শাক ছিল সেটা নিয়েছি, আর সয়াবিন ভাজা, ব্যাস এটা দিয়েই ভাতটা খেয়ে নিয়েছি। তবে খেতে দারুণ লাগলো সয়াবিন ভাজা দিয়ে ভাত খেতে। বাবা টুকটাক করে এখন জিনিসগুলো নিয়ে আসে, আর আমি এই যে বয়ামের মধ্যে ভরিয়ে রাখছি। সেদিন মুড়ি এনেছিল, আজ চিড়ে নিয়ে এসেছে, তারপর টুকটাক যা লাগে সেইগুলো। বুনু আজকে বানাবে স্যুপ, ও আমাকে বলেছিল যে স্যুপ বানিয়ে খাওয়াবো, তাই 2টো ডিম নিয়ে এসেছিলাম।
এখনও কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে, আর আমরা ঘরের মধ্যে দেখো বুনু এদিকে ভিডিও শ্যুট করছে। ও কিন্তু ইউটিউবে মিনি ব্লগ করে হোস্টেল লাইফ। তোমাদের যদি কারো পছন্দ হয় যে হোস্টেল লাইফ, ও সারাদিন কি করছে, ও ডিউটির একজন নার্সের জীবন কীরকম হয় বা সে কী করে হোস্টেলে কাটাচ্ছে, সেটাই ও ভিডিওর মাধ্যমে ও বড় ভিডিও করে না, শর্ট ভিডিও করে। আমি ওর হচ্ছিলো এখানে চ্যানেলটা দিয়ে দেবো, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু ওর চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো। ওর হচ্ছিলো বিভিন্ন ধরনের মিনি ব্লগ করে। ওর যে ছোটোখাটো যে আমরা যেরকম করি, আমার দিনে সারাদিনে কী করেছে সেটাই ও শর্টে ছাড়ে আর কি। তো দেখো আমাকে এখানে এক বাটি স্যুপ দিয়ে দিল গরম গরম, আর বৃষ্টির ওয়েদারে গরম গরম স্যুপ খেতে দারুণ লাগলো, পুরো চুমু। তো এখন আমি স্যুপটা খেয়ে নেবো। আর এটা কিন্তু ও বানিয়েছে, কিভাবে বানিয়েছে আমি জানি না। ও এটা হচ্ছিলো ওর কি বলবো ভিডিওতে ছেড়েছে, শর্টে ছেড়েছিল। তো সেখানে কালকের ভিডিওটা স্যুপ খেয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়েছি, একদম একটা লম্বা ঘুম দিয়েছি। রাত 8:30 কি 8টার দিকে উঠেছিলাম, যেহেতু কাল সারাদিন বৃষ্টি ছিল। তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরের দিন ছিল আমাদের তিস্তাপুরি পূজা, আমার বড়বাদের। তোমরা জানো আমি এর আগের বছরও করেছি, তার আগের বছরও করেছিলাম, মানে সেখানে গিয়ে ভিডিও করি, তারপরে পুজো হয় নদীর মধ্যে। তো এবারও গিয়েছিলাম, কিন্তু এবার আমি কোনো রকম ভিডিও করিনি, একটুখানি করেছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা ছিল সেখানকার সেই আমাদের মানে নদীর মধ্যে পুজো। এখানে বড়বারা যেহেতু চাষ করে, কৃষক, তো সেইখান থেকে এই পুজোটা হচ্ছিলো করে। আমাদের নদী যেহেতু তিস্তা নদী, তো সেখান থেকে তিস্তাপুরী ঠাকুরের পুজো হয়। তো আমি এখন সেই ঠাকুরকে যে বরণ করবে সেটার বরণ ডালা সাজাচ্ছি, মানে কি বলবো, কুলো সাজাচ্ছি আর কি, ঠাকুরকে যেটা দিয়ে বরণ করা হবে। তো সেটাই আমি সাজাচ্ছিলাম। তারপর ঠাকুরের টুকিটাকি যেরকম কাজ থাকে সেগুলো করেছি, মালা বানানো, খই বাছা, তারপরে ফল কাটা, টুকটাক কাজগুলো যেগুলো করতে হয় সেগুলো করছিলাম আর কি। এখনও করা হয়নি। আর বাড়িতে ওইদিকে বুনু এসেছে, বুনু আসতে পারবে না, কারণ বুনু আজকেই রান্নাবান্না করে, যেহেতু আমি এখানে এসেছি তাই বাড়ির রান্নাগুলো সমস্ত কিছু বুনু করবে। তারপরে রান্না করে খেয়ে দিয়ে সে কিন্তু চলে যাবে। তোমরা জানো সামনে ভোটের রেজাল্ট, গাড়ি ঘোড়া মানে পাওয়া যাবে কিনা, যার জন্য কিন্তু একদিন আগে বেরিয়ে পড়েছিল। তো তারপরে আমি সেখান থেকে চলে আসি। তারপরে আর সেরকম কোনো রকম ভিডিও করা হয়নি। আস্তে আস্তে প্রায় আমার 6:30 মতো বেজে যায়। আর বুনু দেখা হয়নি, বুনুও কিন্তু চলে গিয়েছিল। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজ করছিলাম। মা বাসন মেজেছে, কাপড় কেচেছে, ঘর মুছেছে, আমার সেরকম কোনো কাজ ছিল না। তো সেগুলো আমি বাইরে মেলতে দিয়েছিলাম। তো এখন সেগুলো শুকিয়ে গিয়েছে, আর এখন আমি সেগুলোই ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে রাখবো। মা গুছাগুছির দিকটা একটু কমই করে, মা আর আমারও ভালো লাগে না, তাই মা এই কাপড় কাচা, বাসন মাজা এগুলো করেছিল। এখন আমি তো কাপড়টাকে ভালো করে শুকনো করে নিয়েছিলাম। আর এটা যেহেতু বিছানা চাদরটা খুবই মানে সাদা, এটা একটু ভালো মতোই সঙ্গে সঙ্গে আর কি ধুয়ে শুকাতে দিয়ে আমি ভাঁজ করে রেখে দিই। কারণ তোমরা জানোই যে ধোয়া জামা কাপড় রাখলেই সেখানে বিড়াল এসে পুরো একদম ঘুম দিয়ে দেয়, জম্মের ঘুমোয়। তাই যার জন্য আমি এটা রাখলাম না, ভাঁজ করে রেখে দিয়েছি। আর আমার নাইটিগুলো কিন্তু আমার মা যখন আমি পরতে পরতে খুব একটু নোংরা নোংরা হয়ে যায়, মা কিন্তু গরম ভাতে মারের মধ্যে একদম ধুয়ে পুরো চকচকে করে দেয়। কাল বলবো না, বুনু এসেছিলো শুক্রবারে আর গিয়েছিল রোববারে। তো 3 দিন ধরে বুনু এই ঘরে বিছানাটা গুছাচ্ছিল, তো আমি গুছাইনি, বুনুই করেছিল সব কিছু কাজ। আর যেদিন নদীতে পুজো হয় সেদিন আমি বাড়ির একটা কাজও করিনি। সকালবেলা উঠে বর্মাদের বাড়ি গিয়েছি, সেখানে কিছু কাজ করে তারপরে নদীতে গিয়ে ও ঠাকুরের কাজ করেছি। বাড়িতে এখন সেরকম খুব একটা কাজ করছি না। তো আজকে এই যে বিছানার চাদরটা আমি পাল্টে দিলাম, আর বিছানাটা একটা ধোয়া চাদর বিছিয়ে রাখছি। আজকে অনেক রোদুর দিয়েছে, কাল প্রচণ্ড বৃষ্টি ছিল। আর এটাই ভাবছিলাম মানে পরশুদিন যে নদীতে পুজো হবে, যেহেতু আমাদের প্রত্যেক বছরই নদীতে তিস্তাপুরি পুজো করে বর্মারা, তো ভেবেছি হয়তো বা সেদিনও বৃষ্টি হবে, কিন্তু না, দেখছি যেদিন পুজো ছিল সেদিন কোনো রকম বৃষ্টি হয়নি, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর নদী পাড়ের ওয়েদারটা এত সুন্দর, আর সেখানে এত কিছু শাক সবজি, মানে সেখানকার অর্ধেক পুজোর যে সবজির যে কি বলবো সবজিটা হয় সেখান থেকে, নদী থেকে করলা, তারপর শসা, আলু, মিষ্টি কুমড়ো, বেগুন, ঝিঙে, যা যা লাগে, লঙ্কা, সব নদী থেকে তুলে মানে সেখানে করেছিল। দারুণ হয়েছিল সবজিটা খেতে, খিচুড়িটাও দারুণ হয়েছিল। তো সেগুলো আমি ওখানে ভালো মতো খেতে পারিনি, আমি সবাইকে দিচ্ছিলাম, মানে আমি পরিবেশন করছি, তারপরে আমি আর খেতে পারিনি। এটা সত্যি সবাইকে দেওয়ার পর আর নিজের খেতে ইচ্ছে করে না। তো আমি বাড়ি নিয়ে এসেছিলাম বাবার জন্য, বাবা তো যেতে পারিনি, মাও যেতে পারিনি।
তো বাড়িতে এনে তারপর একটু শান্তি মতো খেয়েছিলাম। আর নদী পাড়ে সবাইকে দেওয়ার পর ক্লান্ত লাগছিল, আর প্রচণ্ড গরম গরম খিচুড়ি কিন্তু ভালো লাগে না খেতে, একদমই গরম ছিল আর ঝাল হয়েছে অনেকটা, তাই সেখানে আমি খুব একটা ভালো খেতে পারিনি, বাড়িতে এসে খেয়েছি। তো বাবা না আমার মানে কি বলবো, ডাল তারপর পাঁপড় ভাজা এসব খেতে একটু বেশি ভালোবাসে। তো বাবা এখানে 2 রকমের পাঁপড় আর 2 রকমের তেল নিয়ে এসেছে, এখন সেইগুলোই ঢালবো, একটা রান্না করার তেল আর একটা পাঁপড় ভাজা বা কোনো কিছু বড়া টড়া বানানোর যেটা থাকে আর কি, সেটা পাম অয়েল। তো সেটাই এখন আমি ঢালছি। আর একটা জিনিস আমি দেখলাম, দুটোই 1 কেজি 1 কেজি ছিল, কিন্তু বোতলটাও সেমই ছিল, কিন্তু পাম অয়েল যেটা ঢাললাম সেটা হাফ বোতলটা ভরলো না, বাকি ছিল, কিন্তু যেটা সরিষার তেল সেটা আবার পুরো ভর্তি হয়ে গেল, আবার অনেকটার মতো ছিল, সেটা আমি আরেকটা ছোট বোতলে ঢেলেছি। আমার যে তেলের বোতলটা আমি কিনে এনেছি সেটা একদমই বাজে, তেল পড়ে যায়, ভালো লাগে না, ঢালার পর থেকে তেল গড়িয়ে গড়িয়ে পড়ে, তাই আমি এই বোতলগুলি এখন থেকে ব্যবহার করব। আর এখানে আমি এখন ঢেলে রাখছি রোজ ব্যবহারের জন্য, আর ওটা আমি তুলে রাখবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে গুড নাইট।